গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা 3 বছর ধরে যারা আমার ইউটিউব চ্যানেল সাপোর্ট করেছিলে, সাবস্ক্রাইব করেছিলে এত বছর ধরে, তাদেরকে থ্যাংক ইউ। ঠিক আছে, তারা পাশে ছিলে, এইভাবেই আগামী দিনে পাশে থাকবে। বা হঠাৎ করে 1 মাস আগে আমার লাস্ট ভিডিওতে দিচ্ছিল 2.4K মতো সামথিং, স্যামসুংয়ের মায়ের মনে হয় ভিডিওটা, বা একটা BMW M1000 বাইকের ভিডিও। ওগুলো ওই ভিডিওগুলো যে তোমরা যে দেখো M1000 বা এগুলো, ওগুলো আমি নিজে শ্যুট করি না, ঠিক এটা একদম 100% শিওর। আমি নিজেও করছি না, আমি নিজে কোনো শ্যুট করি না। ওগুলো হাই কোয়ালিটির ভিডিওগুলো রিলস বান্ডিল যে হয়, বান্ডিল থেকে আমার কেনা পড়ে। এগুলো পার ভিডিও এক একটা 200 টাকা 300 টাকা এরকম ভিডিওর দাম আছে। ওই ভিডিওগুলো কিনে ওগুলোর মধ্যে কাজ করে, এডিট করে, সেগুলো রিমাস্টারিং করে তারপর ভিডিওটা পোস্ট করতে হবে। একবার ভিডিওটা পোস্ট করিনি, কিন্তু তাও তথাপি সেই ভিডিওতে কপিরাইট করছে। এরকম পরপর 3টে ভিডিওতে কপিরাইট ক্লেম করেছে। ঠিক আছে, 3টে ভিডিওর পর কপিরাইট ক্লেম করেছে। এমনকি আমার জিমেলেও মেসেজ এসেছিলো যে ইউর মেসেজ ইজ ইউর চ্যানেল ইজ ডিলিটেড। ঠিক আছে, কিছুদিন আগে স্ট্যাটাস দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখতে পেয়েছো। তখন দেখি অনেকটাই মানে কী করবো, তখন নিজেও জানি না কী করবো, ভাবছি না। কিন্তু সেটা 15 মিনিটের মধ্যে আমার সলভ হয়ে গেছে। দেন অনেক দিন আগে 1 মাস পরের থেকে ওইটায় 2.4K ঢোকার পর থেকে ভিউজটা, তারপর চ্যানেল রিচ পুরো ডাউন হয়ে যায়। ঠিক আছে, তাও আমি হাল ছাড়িনি, আমি তাও ভিডিও করতে থাকতাম, ভিডিওটা পোস্ট করতে থাকতাম। সে যেখান থেকে হোক, রিলস বান্ডিল কালেক্ট হোক আর নিজের ভিডিও হোক, সে কালেকশন করে দিচ্ছি। আমার কথা হচ্ছে, রিলস বান্ডিল থেকে আমি যখন কিনে নিচ্ছি, কপিরাইট ক্লেম আমার কেন আসবে সেই ভিডিওতে? এবার তোমরাই বলো। আমি তো লোকের ভিডিওতে আমি নিয়ে তো আর পোস্ট করছি না, তাহলে আমার চ্যানেলটা অনেকদিন আগে উড়ে যেত। ঠিক আছে, আমার চ্যানেল উড়ে যাওয়া, ডিলিট হওয়া দিয়েছিল নোটিফিকেশন, বাট আমি সেই টাইমে তখন আইডেন্টিফিকেশান দিয়ে পুরো ভেরিফিকেশান করেছি চ্যানেল 15 মিনিটের মধ্যে, তাই আমার চ্যানেলটা কিছু হয়নি আজকের ডেটে। এবার আমার এখন কথা হচ্ছে, রিচ একদম ডাউন হয়ে গেছে। ঠিক আছে, যেই চ্যানেলে আগে রিচ ছিল 40 থেকে 42,000 মতো টোটাল রিচ ছিল। ঠিক আছে, এবার 2000 সাবস্ক্রাইবার হওয়ার পর, তখন যখন ভাবলাম 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এবার চ্যানেলে দ্রুত গতিতে কাজ করে 3000 টাকাটা অর্জন করবো, আস্তে আস্তে এগোতে থাকবো দিনের পর দিন। আরও তোমাদের ভালোবাসা পেয়ে কন্টেন্ট দিতে থাকবো। সেখানে সেই জিনিসটা যখন ভিউজ যখন কমে আসে না কোনো ক্রিয়েটার্সদের চ্যানেলে, তখন জিনিসটাই খুব খারাপ লাগে, তখন আর ভিডিও করার মন থাকে না। ঠিক আছে, এবার তাও আমি তোমাদের ইয়ের জন্য ভিডিও দিয়ে যাচ্ছি একটার পর একটা। ঠিক আছে, আমার চ্যানেল থেকে সত্যি কথা বলতে, ঠিক আছে, কোনো ইনকামের জন্য আমি কোনো চ্যানেল আমি খুলি না। ঠিক আছে, আমার কোনো ইউটিউব চ্যানেল ইনকামের জন্য আমার খোলা নেই। আমি জাস্ট ভিডিও করি অ্যাজ এ ফটোগ্রাফার, ক্রিয়েটার হিসেবে, ইউটিউবার হিসেবে আমি এরকম করতে থাকি। বাট কোনো ইনকামের জন্য আমার দরকার নেই আমার সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, সত্যি কথা বলতে আমার কোনো দরকার নেই। তো এবার তোমরাই বলো, এরকম যদি রিচ যদি কমতে থাকে, সাপোর্ট যদি না পাই আগে ভিডিও করাতে মন থাকবে। এবার তোমরাই আমাকে একটা ডিসিশন দাও কমেন্টে লিখে, আমি কি চ্যানেল ডিলিট করে দেবো নাকি তোমরা সাপোর্ট করে দেবে? তোমরাই বলো, আমার এখানে কিচ্ছু বলার নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি আমার বক্তব্য। তোমরা ভিডিওটা ফুল দেখবে আশা করছি, আর কমেন্টটা আমাকে একটু কাইন্ডলি আমাকে জানিও তোমরা, প্লিজ।